Hello student, welcome to our new video. Today we discuss about a HTML element. তো আজকে আমরা HTML এলিমেন্ট কাকে বলে সেটা জানবো। তো চলো আর দেরি না করে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেই। রাইট ক্লিক করে নিউ থেকে ফোল্ডার। তো HTML elements MENTS enter then রাইট ক্লিক করে ওপেন উইথ কোড। তো এবার আমরা একটা ফাইল ক্রিয়েট করে নেবো HTML এর index.html। এরপর আমরা বয়লারপ্লেটটা লাগিয়ে নেবো। তো HTML এর ভিতরে কি হবে হেড, তার ভিতরে হবে টাইটেল এবং এর বাইরে এসে হবে বডি ট্যাগ। তোমরা যদি না জেনে থাকো যে হোয়াট ইজ বয়লারপ্লেট বা এই জিনিসগুলো কেন লিখলাম, তো তোমরা আমাদের পিছনের ভিডিওগুলো দেখতে পারো যেগুলো আগে পোস্ট করা হয়েছে। সেই ভিডিওগুলোতে এই ব্যাপারে বলা হয়েছে যে কেন এগুলো লিখবো বা কেন ট্যাগের কাজটা কি, বয়লারপ্লেট কাকে বলে, এই জিনিসগুলো ভালোভাবে এই ভিডিওগুলোতে বোঝানো হয়েছে। তো তোমরা চাইলে পিছনের ভিডিওগুলো দেখতে পারো। তো চলো লিখলাম, এবার সেট করে নেবো একবার। তো তোমরা একটা কাজ করি, এটা আমরা ব্রাউজারে ওপেন করি। তো দেখো ব্যাপারটা হচ্ছে যে তোমরা যদি আমার ফোল্ডারটা আসো, এই ফোল্ডারটা তোমরা তৈরি করেছিলে HTML11 করে ফোল্ডার যদি ক্লিক করো তাহলে দেখবে এখানে একটা ইন্ডেক্স বলে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। এবং তুমি যদি ইন্ডেক্স ফাইলটার উপর ডবল ক্লিক করো তাহলেই ইন্ডেক্স ফাইলটা ব্রাউজারে ওপেন হবে। এবং এটা আমাদের একটা বেসিক ওয়েবসাইট তৈরি হলো। যদি এর ভিতরে কোনো কন্টেন্ট নেই, সেই কন্টেন্টগুলো আমরা দেবো, আস্তে আস্তে দেওয়া শিখবো। চলো এবার আমরা আমাদের স্পটে ফিরে যাই। তো একটা কাজ করবো যে এইখানে দেখো কি আসছে, এখানে কিন্তু index.html বলেই ফাইলের যে নামটা দিয়েছিলাম সেটা কিন্তু এখানে আসছে। তো এই ফাইলের নামটা মানে টাইটেল নামটা চেঞ্জ করবো। তাহলে কী করে চেঞ্জ করবো? তার জন্য আমরা ভিজুয়াল স্টুডিও কোডে আসবো, আর এখানে আমরা টাইটেলের ভিতরে আমরা টাইটেলটা দেবো। তো আজকে আমরা কি শিখছি যে HTML এলিমেন্ট কাকে বলে। তো আমরা এখানে দেবো হোয়াট ইজ HTML এলিমেন্ট। ঠিক আছে, আমরা যদি সেভ করি এবং ব্রাউজারে আসি এবং একটা রিফ্রেশ করি তাহলে কিন্তু কী দেখা যাচ্ছে, এখানে আমাদের টাইটেলটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, চলো আমরা শুরু করি যে এবার এলিমেন্টটা কাকে বলে। তো দেখো বডির ভেতরে আমরা একটা কাজ করলাম, একটা এন্টার মারলাম এবং এখানে একটা হেডিং ট্যাগ নিলাম। এর ভেতরে লিখলাম this heading। ঠিক আছে, এবার আমরা যদি ক্রমে আসি এবং এটা রিফ্রেশ করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে লেখাটা আমাদের ওয়েবসাইটে চলে আসলো। তো ব্যাপারটা হচ্ছে যে এবার এলিমেন্ট কাকে বলে। দেখো HTML এলিমেন্ট বলে যে তোমরা, আচ্ছা ব্যাপারটা হচ্ছে যে তার আগে জানো যে আমাদের ট্যাগ স্ট্যাক ট্যাগ এবং ইন ট্যাগ কাকে বলে। আমরা স্ট্যাক ট্যাগ বলা হয় যে এই যে H1 লিখলাম, H1, তো এইটা কিন্তু আমাদের স্ট্যাক ট্যাগ বলে এবং এটা কিন্তু আমাদের ক্লোজিং ট্যাগ বলে। বোঝা গেল? এইটা হচ্ছে আমাদের স্ট্যাক ট্যাগ এবং এইটা হচ্ছে আমাদের ক্লোজিং ট্যাগ। তো HTML এলিমেন্ট কাকে বলে? HTML স্ট্যাক ট্যাগ থেকে শুরু করে ইন ট্যাগ পর্যন্ত পুরো জিনিসটাকেই বলা হয় এলিমেন্ট, মানে পুরো কন্টেন্টটাকেই বলা হয় এলিমেন্ট। তো আমরা এই যে স্ট্যাক ট্যাগ থেকে শুরু করে ইনটেক পর্যন্ত আমরা যতটা জিনিস দেখতে পাচ্ছি বা যাই লিখি না কেন এই ট্যাগটার ভেতরে পুরোটাই একটা এলিমেন্ট হিসাবে ধরা হয়। বোঝা গেল? একটা যেটা দেয় তাহলে কি বললাম, হোয়াট ইজ HTML এলিমেন্ট। HTML এলিমেন্ট কি, যে আমরা একটা ট্যাগকে স্ট্যাক ট্যাগ থেকে শুরু করে ইনট্যাগ পর্যন্ত আমরা পুরো ট্যাগটাকেই একটা এলিমেন্ট ধরি। এবং এই এলিমেন্টটার ভিতরে মানে ভিতরে আমরা যে কন্টেন্টটাকে লিখি এটাকে বলা হয় এলিমেন্ট কন্টেন্ট, আর এটাকে বলা হয় স্ট্যাক ট্যাগ, এটাকে বলা হয় ইনট্যাগ। আর পুরো জিনিসটা ধরে একটা আমাদের এলিমেন্ট। কিন্তু আমরা বুঝে না করলে আমি আরেকবার বলছি
যে এইচটিএমএল এলিমেন্ট কাকে বলে, একটা ট্যাগের শুরু থেকে শেষ পর্যন্ত যতটা জিনিস আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এই পুরোটাকে বলা হয় এইচটিএমএল এলিমেন্ট। ঠিক আছে, এর ভিতরে যে আমরা কন্টেন্টটা দেখতে পাচ্ছি একে বলা হয় এলিমেন্ট কন্টেন্ট, এটাকে বলা হয় এলিমেন্ট স্ট্রাকচার, এটাকে বলা হয় ইন্টার। ঠিক আছে, এবং এইটা গেল আমাদের একটা এলিমেন্ট। এর পরে যদি আমরা এন্টার মারি এবং এখানে যদি আমরা আর একটা ট্যাগ নেই, তো আমরা একটা কাজ করলে প্যারাগ্রাফটা নিলাম এবং এখানে লিখলাম লোডেন ফন, লোডেন কিছু লেখা আসলে এখানে। তো এইখানে যেটা আমরা লিখলাম এইটা কিন্তু আমাদের আরও একটা এলিমেন্ট হলো, মানে এইটা একটা এলিমেন্ট, এইটা একটা এলিমেন্ট। তাহলে বোঝা গেল এলিমেন্ট কাকে বলেন, একটা ট্যাগের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই একটা এইচটিএমএল এলিমেন্ট। এবং এইভাবে আমরা প্রতিটা ট্যাগকে মানে প্রতিটা লাইনকে একটা এইচটিএমএল এলিমেন্ট বলতে পারি। যেমন এইটা গেল একটা এইচটিএমএল এলিমেন্ট, এইটা গেল একটা এইচটিএমএল এলিমেন্ট। এরপরে যদি আমরা আরেকটা ট্যাগ নেই কোনো একটা, যে h5 this is another threading, sorry, এটা কিন্তু আমাদের আরও একটা এলিমেন্ট তৈরি হলো। তো এটাকেই বলা হয় এলিমেন্ট। তোমাদের যদি কারোর বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট করতে পারো, আমরা কমেন্টে তোমাদেরকে হেল্প করে দেবো। তো চলো, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আর তোমাদের কোনো কিছু অসুবিধা থাকলে সেগুলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমরা হেল্প করবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।